জয় রাম জয় রাম। সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি কোনো ফেসবুকে দেখতে পেলাম সম্প্রতি বৃহত্তর গুয়াহাটি অঞ্চলে ভাস্করনগর মন্দিরে কবিল্লধামের মহন্ত মহারাজের অনুমতিক্রমে তারা অনুষ্ঠান করছে, এই ধরনের একটা বিজ্ঞাপন আমি দেখতে পেলাম। এটা দেখে আমি বিস্মিত হয়েছি, কারণ তারা বলছে কবিল্লধামের মহারাজের অনুমতিক্রমে করছে, কিন্তু এই সম্বন্ধে আমার সাথে কোনো কথা হয়নি, কোনো অনুমতি আমি দিইনি। আর এই অনুমতি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই ভাস্করনগর মন্দিরটি কবিল্লধামের নির্ধারিত মন্দির দিয়ে নয়, কমিটি নয়। আমরা যে কমিটিকে অনুমতি দিয়েছিলাম সেই অনুমতিকে তারা বাহু শক্তির দ্বারা, পেশি শক্তির দ্বারা কিছু উদ্ভট লোক যারা ঠাকুরের নির্দেশনা মানতে পারেনি, যারা ঠাকুরের নির্দেশনাকে নিয়ে ছেলে খেলা খেলেছে, তাদেরকে আমি এনে বহু চেষ্টা করেছি বোঝানোর জন্য যে তোমাদের এই কাজটি আমার কমিটিকে বাদ দিয়ে তোমরা নিজেরাই কমিটি সেজে যাওয়ার কোনো বিধান কবিল্লধামের আমাদের কোনো সংবিধানে কখনো ছিল না, কেউ এটা দুঃসাহস করতে পারেনি। আজকে অন্যান্য দুই একটি মন্দিরের মতো বাংলাদেশের গুয়াহাটি মন্দিরটা এই দুঃসাহসটা তারা দেখিয়েছে, যার জন্য আমি তাদেরকে বারে বারে আজ 2 বছর যাবৎ বিভিন্ন জায়গায় বুঝাতে চেষ্টা করেছি, বিভিন্ন মন্দিরে এনে বুঝাতে চেষ্টা করেছি। একবার আমি ভাস্কর মন্দিরে দীক্ষাও দিয়েছি, আমি গিয়েছি, চেষ্টা করেছি, কিন্তু তাদের সেই ঔদ্ধত্য, সেই একজন মহারাজের সাথে তাদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমাকে সেদিন স্তম্ভিত করেছিল। কতগুলি মহিলা এবং কতগুলি উদ্ভট চরিত্রের লোককে দিয়ে সেদিন যে সিনটা তারা ক্রিয়েট করেছিল সেটা বিস্তৃত হওয়ার মতো নয়। তাদেরকে বারে বারে বলা হয়েছে এর থেকে তোমরা বেরিয়ে আসো, কিন্তু তারা পারেনি। কিন্তু আজ এই মিথ্যা একটা বিজ্ঞাপন দিয়ে সমস্ত রাম ভক্তদেরকে তারা আজকে ব্ল্যাকমেল করছে যে সেখানে কবিল্লধামের মহারাজের অনুমতি রয়েছে। মোটেই নয়। প্রত্যেকের এই কথা জানা উচিত, যেখানে যে সমস্ত মন্দিরে কবিল্লধামের মহন্ত মহারাজ যে নিমন্ত্রণ হয় না, তথা সত্যনারায়ণ সেখানে থাকেন না। যেহেতু সত্যনারায়ণ কবিল্লনাথ বলেছেন কবিল্লধামের মহন্ত মহারাজ আমার স্বরূপ, তাকে সর্বসাকুল্য হত্যা করা হইয়াছে, এই নির্দেশ পালন করা সকল কবিল্লনাথের ভক্তগণের কর্তব্য। তাঁর লিখিত পত্রে, লিখিত স্বাক্ষরে যে পত্রটা তিনি দিয়েছেন, যেটা আজকে সকল আমার রাম ঠাকুর মন্দিরগুলিতে, কবিল্লনাথের মন্দিরগুলিতে রয়েছে এবং প্রত্যেক ভক্তের হাতে রয়েছে, আমি দিয়েছি, সেখানে তাদের এই ঔদ্ধত্যটা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। তাই তারা এই ঔদ্ধত্যপূর্ণ কাজের জন্য যে পাপটা তারা করেছে তা কবিল্লনাথ কখনো মাফ করতে পারেন না, কারণ তাদের সে মন্দিরে কবিল্লনাথ নাই। এই কথা আমি বারে বারে বিভিন্ন জায়গায় বলেছি। পাণ্ডুর মন্দিরে এই যে কিছুদিন আগে 1000-এর মতো লোক দীক্ষিত হলো, সেখানে বলেছি। গুয়াহাটিতে আমি যে এই ভাস্কর মন্দিরের নিকটস্থ যে বাড়িতে আমি যে একটা বিয়ে বাড়ি ভাড়া করে আমাদের দীক্ষার অনুষ্ঠান হয়েছে, সেখানেও বলেছি এবং বিভিন্ন জায়গায় এই কথাগুলি বলেছি, যেখানে কবিল্লধামের মহন্ত মহারাজের নির্দেশ মানা হয় না, তথা কবিল্লনাথের নির্দেশ মানা হয় না, সেই মন্দিরে কবিল্লনাথ থাকে না। তাই এমন আমি প্রত্যেক ভক্তকে বলেছি, ওই মন্দিরে এখন আমার কবিল্লনাথ নাই, সুতরাং ওই মন্দিরে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কোনো ভক্ত যদি এই নির্দেশ প্রত্যাখ্যান করে যায় সেটা তার দায়িত্ব।
কিন্তু আমার নির্দেশ পরিষ্কার যে কবিল্লধামের মহন্ত মহারাজ যেখানে নিমন্ত্রিত হয় না, লিখিত নির্দেশ যেখানে দেয় না, সেই উৎসব করা, সেই উৎসব আসরিক উৎসব, সেই উৎসব শিবহীন যজ্ঞ, সেই উৎসব দক্ষ যজ্ঞ, আমাদের ঠাকুর বারবার সেই কথা আমাদের জানিয়েছেন। সুতরাং এই মিথ্যাচার যারা করেছে তারা অতীব ঘোরিত কাজ করেছে। আমি এর ঘোর প্রতিবাদ জানাচ্ছি। সর্বসাধারণের কল্যাণ হোক, সকল রাম ভক্তদের কল্যাণ হোক, তাঁর চরণে সকলের সুমতি হোক, যেন তারা কখনো কোনোভাবে কোথাও কবিল্লধামের মহন্ত মহারাজ ছাড়া কারো থেকে কবিল্লনাথের নাম গ্রহণ না করে। আর কবিল্লনাথ নিজেই বলেছেন সেই কথাটা, যে যারা কবিল্লনাথের নির্দেশ লঙ্ঘন করে অন্য কোনো ব্যক্তির থেকে নাম নেবে, সে যেই হোক, সেই নাম কবিল্লনাথের নাম হবে না, সেটা হবে ওই মিথ্যাচারীর নাম, ওই লোভী ব্যবসায়ীদের নাম। সুতরাং কবিল্লনাথের নাম নিতে হলে শুধু কবিল্লধামের মহারাজ থেকে নামটা গ্রহণ করতে হবে। এটা ঠাকুরের বেদবাণী, ঠাকুরের লিখিত নির্দেশনা, ভগবদ গীতা, শাস্ত্রাদি, বাংলাদেশ অনারেবল সুপ্রিম কোর্টের এবং অনারেবল হাইকোর্ট আলিপুর, ক্যালকাটা, দুইটি দেশের রায়ে পরিষ্কারভাবে এটা বর্ণনা করা হয়েছে। এই নির্দেশ, এই রায়ের কপি আমি আমার 5টি প্রধান ধামকে আমি পাঠিয়েছি। প্রত্যেকে এটা সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল আছে। তারপরও যারা এই মিথ্যাচারে লিপ্ত হচ্ছে, তাদের একটাই উদ্দেশ্য যে ঠাকুরের নাম, ঠাকুরকে বসিয়ে ব্যবসা করা, ঠাকুরের ফটো বসিয়ে ব্যবসা করা। সুতরাং এর থেকে সকলকে বিরত থাকার জন্য আমি আবারও অনুরোধ করছি। আর সাধারণ রাম ঠাকুর ভক্তদের বারবার আমি বলছি, তারা রাম ঠাকুরের দীক্ষিত হবেন না যারা কবিল্লধামের মহন্ত মহারাজ থেকে নাম না নিয়ে কোনো ব্যক্তি থেকে নাম নেই। সেটা কবিল্লনাথ নিষেধ করেছেন তাঁর লিখিত নির্দেশনায়। এবং যে 5টি দলিলের কথা বললাম, কোনোটাতে সে আমার ঠাকুর তাদের নাম অন্য কোনো জায়গা থেকে নেওয়ার অধিকার দেন নাই। সুতরাং আমি আবার বলছি যে প্রত্যেকটি রাম ভক্তদের এই বিষয়ে যেন তারা সজাগ থাকেন। কোথাও যদি এইভাবে নাম দেওয়া হয়, তার প্রতিবাদ যেন তারা করেন, যে এই নাম রাম ঠাকুরের নাম হতে পারে না, তাদের দেওয়ার অধিকার নাই। সুতরাং এই কথা বলে সকলের কল্যাণ কামনা করে এবং গুয়াহাটি যে মিথ্যা একটি বিজ্ঞাপন দিয়েছে, সেই বিজ্ঞাপনের ঘোর প্রতিবাদ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় রাম, জয় গোবিন্দ।